আসসালামু আলাইকুম। ভাজা বাদাম খেতে আমরা কে না ভালোবাসি। চলুন আজকে দেখা যাক কীভাবে বাদামগুলোকে ভালোভাবে ভেজে নিতে হয়। প্রথমে বাদাম ভাজার জন্য আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো বাটার। এখানে আমি 30 থেকে 40 গ্রাম বাটার দিয়েছি, কারণ আমি বাদাম ইউজ করতে যাচ্ছি 250 গ্রামের মতো। কাজু বাদামগুলোকে আমি দিয়ে দিয়েছি, কাঠবাদামগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভাজার পালা, নেড়ে চেড়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ দিয়ে ভাজলে টেস্টটা খুবই ভালো আসে। এখানে আমি ভাজার সময় ভিডিওটা অন করে রেখেছি, ভিডিও অফ করিনি, কারণ হচ্ছে ভাজতে খুবই অল্প সময় লাগে। ঘড়ির টাইম দেখেও যদি আপনারা ভাজেন মাত্র 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে ভাজতে। প্রথমে চুলাটা হাই হিটে দিয়ে একটু ভেজে নিব, তারপর চুলার পাওয়ারটা একটু কমিয়ে দিব, মিডিয়াম করে নিব। এই পর্যায়ে এটাকে ভাজতে থাকবো। বিশ থেকে 30 সেকেন্ড হাই হিটে ভাজার পরেই এটাকে মিডিয়াম হিট করে দিতে হবে। আমি মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি। এভাবে ভাজতে ভাজতে যখন দেখবেন যে অধিকাংশ বাদামগুলি পিঠের মধ্যে কালচে হয়ে পুড়ে যাচ্ছে, তখন বুঝবেন যে আপনার ভাজা প্রায় 80% ডান হয়ে গিয়েছে। এভাবে ভাজতে থাকবেন, সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে, তখন বুঝবেন যে আপনার ভাজা হয়ে যাচ্ছে। বাদামগুলো খেয়াল করে দেখুন, ভাজতে ভাজতে এগুলোর মাথাটা একটু সাদা হয়ে ফেটে যাচ্ছে, মাথার দিকটা এবং গোড়ার দিকটাও সাদা হয়ে ফেটে যাচ্ছে। এই যে দেখুন, বাদামগুলো ফেটে ফেটে যাচ্ছে, কিছুটা ফেটে যাচ্ছে মনে হচ্ছে। বাদামগুলো অত্যন্ত মুচমুচে হয় এভাবে ভাজলে। হয়ে গিয়েছে আমার বাদাম ভাজা। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। অফ চুলায় দেখে নিন বাদামটা কত ঝরঝরা হয়েছে। এবার ঢেলে নিচ্ছি। দেখুন বাদামগুলো কত স্মুথ হয়েছে এবং চকচক করছে বাটারের কারণে। আমার বাদামগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। স্বাস্থ্যের জন্য বাদাম অত্যন্ত উপকারী। প্রতিদিনের ডায়েটের তালিকায় আমরা এই বাদামটা কিন্তু অবশ্যই রাখতে পারি। একটি বাদাম আমি আপনাদেরকে দেখাচ্ছি কাছ থেকে। দেখুন এই বাদামটা। এবার আমি ভাজবো আর কিছু কাজু বাদাম। চুলায় বাটার দিয়ে নিলাম। আগের যে প্যানটাতে আমি কাঠবাদাম ভেজেছি সেই প্যানটাতে ইউজ করছি, যার জন্য বাটার একটু কম দিয়েছি। এখানে কাজু বাদামের পরিমাণটাও একটু কম আছে। বাটার দিয়ে আমি বাদামগুলোকে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিব লবণ। স্বাদ মতো লবণ ইউজ করতে হবে। বাদামগুলিকে ভাজতে থাকবো। প্রথমে চুলার হিটটা একটু বেশি থাকলেও পরে হিটটা কমিয়ে দিতে হবে। যখন দেখবেন যে ধোঁয়া উঠছে তখন হিটটা কমিয়ে দিতে হবে। এবার বাদামগুলো যখন বেশিরভাগই এরকম ব্রাউন কালার হয়ে আসবে, কালচে কালচে হয়ে যাচ্ছে, তখনই বুঝবেন যে বাদামগুলো পুরো কালচে হয়ে গেলে পুড়ে যাবে, কালচে হতে দিয়ে যাবে না। এ পর্যায়ে বাদামটা হয়ে গিয়েছে। এবার ঢেলে নেওয়ার পালা। দেখুন আমার বাদামগুলো কত সুন্দর ব্রাউনিশ কালার হয়ে গিয়েছে, দেখতে কত ভালো লাগছে। বাদামগুলিকে এবার ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গিয়েছে। এবার বাদামগুলিকে আমি একটা বয়মে ভরে নিচ্ছি। আমার বাদামগুলো পুরো ঠান্ডা হয়ে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু বয়মের ভিতর ভরবেন না, তাহলে কিন্তু বাদামগুলি নেতিয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। একটা বাদাম ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন কি সুন্দর ভেঙে গিয়েছে হাতের মাঝে। কাঠবাদাম বলেন আর কাজু বাদাম বলেন, বাদাম কিন্তু আমার খুবই ফেভারিট প্রতিদিনের ডায়েটের তালিকায়। তাছাড়া আমরা যারা ডায়েট নাও করি তাদের কিন্তু বাদাম খুবই উপকারী একটি খাবার। বাদামের মধ্যে যদিও ফ্যাট আছে, প্রতিদিন 4 থেকে 5টি বাদাম আমাদের সবার স্বাস্থ্যের জন্য খুবই খুবই দরকার। তাই বাদামকে কখনোই না বলতে নেই। এই যে দেখুন বাদামগুলো কত সুন্দর হয়েছে, মুচমুচে এবং ঝরঝরে। এই বাদাম খেতে খুবই মজা। তাই বাসায় যারা একটু ডায়েট করেন বা স্বাস্থ্যের দিকে সচেতন আছেন, তারা অবশ্যই এই বাদামগুলো কিনে সুন্দর করে ভেজে এইভাবে বয়মে ভরে এয়ারটাইট করে রাখবেন। তারপর যখন ভালো লাগবে তখন একটু একটু বিকেলে মুখে দেবেন,
অথবা প্রতিদিনের খাদ্য তালিকায় বাদামটা অবশ্যই নিয়ে রাখবেন। তাহলে আর কথা কেন, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ সবাইকে।